কাল সরস্বতী পুজো গিয়েছে আর আজ ষষ্ঠী। আর মামি আমাকে মোটামুটি 10টার মধ্যে ঢুকতে বলেছিল, কিন্তু এখন বেজে গেছে 10টার বেশি। আর এদিকে আমার বাইক, আমার নয়, এটা মামার বাইক। যাই হোক, এক্ষুনি গদতলায় যেতে হবে। যেতে সময় লাগে প্রায় 5-7 মিনিট। তো 5-7 মিনিট পরে গিয়ে মামির সাথে দেখি মামি কতটা রিয়াকশন দেয় আর কি। ওইদিকে ফাইনালি মন্দিরের সামনে গাড়ি রেখে দিয়েছি, আর এদিক থেকে মামি বেরিয়ে গেছে বাজারে যাবে বলে। সকাল সকাল বাজারে যাচ্ছি, তো আজকে গোটা ষষ্ঠী। এখন গোটা ষষ্ঠীর জন্য কেনাকাটা করতে হবে, কিন্তু এখন কী কী কিনবো সেগুলো বাজারে কেনার পর তোমাদের দেখাচ্ছি যে কী কী কিনবো আর গোটা ষষ্ঠীতে কী কী রান্না করতে হয় সবই দেখাবো বাজারে গিয়ে। আমরা এখন যাচ্ছি বাজারে। বাজারে ষষ্ঠীর জন্য কিছু জিনিস কিনতে হবে, ওই জন্য মামি ডাকছিল কালকে সকালবেলা। দেখি এখন কিন্তু কি কি সকাল কেনা। সকাল করতে করতে তখন কটায় এসেছিস? 10টায়। আমি সেটাই বলছিলাম, ভিডিওতে লেট হয়ে গেছে আমার অলরেডি। বাজারে বাজারে যেতে গিয়ে যে কিছু পাবো কি পাবো না সেটারও কিন্তু ঠিক নেই। সেখান থেকে হয়তো আমার মায়ের বাজার যেতে হয় কিনা তাও জানি না। আমাদের নৈহাটি পদতলা বাজার। আমরা বদরতলার বাজারে গিয়েছি। বাজারে গিয়ে এই যে এটার জন্য এতটা লেট করেছে যে আমাদের আবার জেলিপাড়ার বাজারে যেতে হচ্ছে। বল তুই কতটা লেট করেছিস বল। লেট একটু হয়েছে, ওই জন্য আর কি করা যাবে, আবার জেলেপাড়া বাজারে যাচ্ছি। সে শীষ পালন তো পেলাম না, আর কোনা ষষ্ঠীতে শীষ পালন লাগে, কিন্তু সেই শীষ পালনের জন্য আমরা আবার যাচ্ছি জেলপাড়া বাজারে। ও অনেক হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এবার 500 করে দাও। জানি না, এটার জন্যই আসা শুধু। ঠিক আছে তাহলে এটা নিয়ে নে। আচ্ছা এটা কত? 10 টাকা ধর, আমি তাহলে ওই তুমি জানো যে কুলটুল বেশি করে বিক্রি হবে, তা অল্প অল্প করে নিয়ে এসো কেন? সাদা সেম সব ছিল। সাদা সেম আজ হয়ে গেল। অল্প অল্প করে নিয়ে আসো কেন? বেশি বেশি করে নিয়ে আসতে হবে একটু। সাদা বলবো তো বলো। আর মন্দিরের ঘন্টা মনে আছে? বলে মন্দিরের ঘন্টা মনে হচ্ছে। কত দিতে হবে ক্যারি ব্যাগের জন্য? বলো 5 টাকা। দেখো ক্যারি ব্যাগের জন্য কিন্তু 5 টাকা কেটে নিচ্ছে। ভালো করে মুখটা দেখা। এই যে ঠিক আছে, এই দোকানে আসলে কিন্তু 5 টাকা করে ক্যারি ব্যাগের দাম নেবে। জেনে শুনে কিন্তু মালে হাত দিতে হবে। এই শুধু এক পালং শাক আনতে যেতে হয়েছে সেই জেলেপাড়া বাজারে, আমাদের বাজারে ছিল না। না, তারপরে তো জেলেপাড়া বাজারে গেলাম, গিয়ে পালং শাক নিয়ে আসলাম। ও আর মামা, ও মা, তুমি কালকে যাও বটতলায়? তাহলে চলে গেলাম আমি। এসেছিলাম বাজার দিতে, বাজার দেওয়া হয়ে গেছে। এখানে থাকতাম, বাট আজকে আমার কাজ আছে বলে আমি থাকবো না। আর মামাকে বলে দিলাম চলে যাচ্ছি, কারণ মামাকে মাঝে সাঝে আমি নিয়ে যাই। এদিকে ষষ্ঠীর মধ্যে সব কাটাকুটি চলছে। আর এই মহিলা আমাদের বাড়িতে ঘুরতে এসছে, বিক্রম দা, দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, বাড়িতে কোনো কাজ করবো না, শুধু এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কাজ করবো করে ভিডিও করবো, ওকে আর ফোন করে পোজ দেবো। এই ভালো কথা, আজকে ভিডিও করবি না? তাড়াতাড়ি যাচ্ছি। তোমাদের একটা জিনিস দেখায়। হ্যাঁ, ভাইয়ের অ্যাক্টিং দেখবে, ঠিক আছে? এটা হচ্ছে খেলনা বন্দুক, ওরই বন্দুক। একটা জিনিস দেখায়, দেখো। হেই, হ্যান্ডস আপ। আমি মামিদের সাথে দুটো গাঁদা ফুল গাছ লাগিয়েছিলাম। গাঁদা বলে না এগুলোকে, বেশ বড় বড় একদম থাবা থাবা ফুল হয়, থাবা গাঁদা বলে আই থিঙ্ক। দুটো গাছ লাগিয়েছিলাম, বেশ দারুণ হয়েছে। এটাতে একটু জল নেই গোড়ায়, দেখি জল দিই। গাছকে পরিচর্যা করাটা কিন্তু অতটাও সোজা নয়, কারণ এই যে নিচের গাছগুলো দেখছো, এগুলোর অবস্থা খুবই খারাপ। এসব শুটকি শুটকি হয়ে গেছে। জল ভালো করে পড়তো, কিন্তু সেভাবে পরিচর্যা করা হয়নি। যদিও আমি লাগিয়েছিলাম গাছগুলো, কিন্তু সেভাবে পরিচর্যা করতে পারিনি। আর এই দুটো গাছকে প্রথম থেকেই বেশ ভালো করে দেখা, যার জন্য গাছ দুটো বেশ সুন্দর হয়েছে এবং ফুলগুলো একদম
মানে চকচক চকচক করে রৌদ্রে আলো বললে। ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমাদের আজকে ষষ্ঠী আছে, মামিদের ষষ্ঠী আছে, গোটা ষষ্ঠী। তাই এর মধ্যে বেগুন আছে, আলু আছে, ছিম আছে, আর বরবটি। বরবটি না, আরে ছিম বলেছি, বরবটি বলিনি। সিম আছে, কাঁচা টমেটো আছে, আলু আছে, তারপর মটরশুঁটি আছে, কুল আছে, বেগুন আছে, বাপরে সব বাপ। রকম ছোট ছোট করে আছে। আর এদিকে এখনো রান্না হচ্ছে। আচ্ছা, একটা তরকারি হচ্ছে, এখানে ওর মামার জন্য হচ্ছে মুগের ডাল, আচ্ছা, আর এইখানে ডাল হয়ে গেছে এই জনিয়া, এখানে হয়ে গেছে বিউলির ডাল, আজকে বিউলির ডাল করতে হয়, এখানে বিউলির ডাল আছে। তাছাড়া মনে হয় আমের চাটনি হবে। এদিকে আমাদের কেটে রেখে দিয়েছে, এই আমের চাটনি হবে এই অবধি। ভাতের মধ্যে থেকে বেগুন, টমেটো, মরুন সব আলাদা করে নেওয়া হয়েছে। আর এখানে এগুলোকে মাখানো হবে, মেখে খাওয়া হবে ভাতের সাথে। আর এই যে বেগুন এখন মাইক্রোস্কোপ দিয়ে দেখা হবে যে বেগুনের মধ্যে কোনো পোকা আছে কিনা, ভালো করে পর্যবেক্ষণ করে। ওর শুধু উল্টো পাল্টা কথাবার্তা না, খাওয়ার আগে শুধু বলছে পোকা আছে কিনা, মাথা খারাপ করে দিচ্ছে। তুমি আলাদা করে রেখেছো তো পোকা দেখার ওগুলো তো জন্য? আমি দেখেছি সব, মানে আলগা করে করে দেখেছি। আচ্ছা ধরো তুমি পোকা পেলে দেখে, তাহলে খেতে পারবা? আর একদমই হবে না, শুধু বোটাগুলো রেখে দেবো। ওটা বোটাগুলো গোটা ষষ্ঠী, বোটাগুলো হচ্ছে মেন। তো আমাদের হচ্ছে ঠান্ডা ষষ্ঠী, কিন্তু আমাদের বাড়িতে ঠান্ডা করলে আগের দিন করে রাখলে পরের দিন সব ছেলেরা খেতে পারে না বলে আমার শাশুড়ি বলেছিল, মানে জলের এরকম ছিটে দিতে বলেছে, আর পাখার বাতাস বা ফ্যান ছেড়ে দেবো, দিয়ে হয়ে যাবে। সবগুলোই আমরা একটু জল ছিটিয়ে দেবো, কারণ আমাদের ঠান্ডা বলে সব জলটা আমাদের ছিটিয়ে দিতে হচ্ছে। শাশুড়ি ধরিয়ে দিয়ে গিয়েছে এই ষষ্ঠীটা আমরা খুব আনন্দের সহিত করি। তো আমি আর প্রিয়া এই দুজন করছি, কিন্তু আমরা সবাই মিলে খাই একসঙ্গে। তো সেই সঙ্গে আজকে সাহেব আছে আমাদের সঙ্গে। একটা রিচুয়াল দেখছি, যেখানে দেখছি হলুদ আর দড়িতে কিছু একটা মাখিয়েছে। দড়িটা একটা সাদা সুতোতে আচ্ছা, সাদা সুতোতে দেওয়া আছে, মানে হলুদ আর দই মাখা আছে, আর এখানে এই যে এই আঙুলটা দিয়ে টিপ দিতে হচ্ছে, টিপ দিয়ে, আর এইটা হচ্ছে এখানে বেঁধে দিতে হবে এইভাবে। মেয়েদের বা হাতে ওই দড়িটা আছে না, ওই জন্য মেয়েদের হচ্ছে বা হাতে, ছেলেদের ডান হাতে দিতে হবে। আচ্ছা, এদিকে আসো, সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ সুন্দরই লাগছে তুই কর। এবার সাহেবের টিপ দেওয়া হয়ে গেল ডান হাত, আর শুধু রাকেশের দিলে হয়ে ধরো দই মাখিয়েছো, 3 দিনের মধ্যে যদি কেটে যায়, পচে যায় শুধু, তখন কি? কিচ্ছু হবে না, আমি শিওর। শিওর। একদম শিওর, ড্যাম শিওর। আমারটা কমপ্লিট হয়ে গেছে, দিদিরটা হয়ে গেছে, এবার জায়গাটা এবার জামাইবাবু আসছে, ভাইয়ের হাতে পরানো হচ্ছে এবার। হাতে হাত পুরো ছেড়ে দিচ্ছে, এই দাঁড়া। এইদিকে দেখ, এইদিকে কার্টুন পরে দেখবি। এখানে রাত চলে এসছে। মিস্টেক করেছিস Yes, 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 তুই করেছিস মিস্টেক। ওই দেখো সব মিস্টেক। এই মা, তুই আমার চাপা। প্রণাম কর, প্রণাম কর, করো প্রণাম করো, প্রণাম করো। আন্টি প্রণাম করো, পায়ের দাও, নমস্কার। নম করো। বাবা, ওই তো ওই যে দেখ, প্রণাম জবরদস্তি নিল, প্রণাম করতেই হবে। এই ফটো তুলো, ফটো তুলো, ফটো তুলো, সব ফটো তুলছি, পোজ দাও।